নমস্কার। কেউ আছেন সারাদিন প্লিজ? কেউ সারাদিন? কেউ কমেন্টে বলুন ঠিক আছে কি না সব। কাউকে দেখলে আমি শুরু করব, প্লিজ কেউ সারাদিন। হ্যাঁ, আমি লক্ষ্মী দিদিভাইকে দেখতে পাচ্ছি। নমস্কার দিদিভাই। আরও দু একজন আসুক, তারপর আমি শুরু করছি। হ্যাঁ, লক্ষ্মী দিদিভাইকে দেখতে পাচ্ছি। রোকসানা আবেদ, হ্যাঁ, কৃতজ্ঞতা আপুমনি। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। পরিবারের প্রিয় পার্বত্য কাব্য পরিবারে আবার চলে এলাম আমি। আমার অত্যন্ত ভালো লাগার একটি পরিবার, আমার প্রিয় পরিবারের প্রিয় মুখগুলোর সাথে কিছু কথা ও কবিতায় আমি কিছুটা সময় পার করব, সেই আশা নিয়ে আজকে আবার চলে এলাম। অসংখ্য কৃতজ্ঞতা রেজাউল করিম দাদাভাইকে আমাকে দ্বিতীয়বারের মতো সুযোগ করে দেওয়ার জন্য। আশা রাখি সকল শুভাকাঙ্ক্ষীরা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। হ্যাঁ, রোকসানা আবেদ বলছেন স্বাগতম প্রিয় কবি। কৃতজ্ঞতা আপুমনি। রেজাউল করিম দাদাভাই বলছেন স্বাগতম প্রিয় কবি, পার্বত্য কাব্য লাইভ। আমি আমার কবিতাতে আপনাকে, হ্যাঁ, কৃতজ্ঞতা। শিমলি চৌধুরী দিদিভাই আসছেন, স্বাগতম। হ্যাঁ, কৃতজ্ঞতা দিদিভাই। সবাই আমার সাথেই থাকুন। আমি কবি নই, সামান্য লেখালেখি করার চেষ্টা করি। আর আবৃত্তি তো মোটেই আমাকে দিয়ে হয় না, সামান্য ওই পাঠ করার চেষ্টা করি। সুন্দর লাগছে। আচ্ছা, কৃতজ্ঞতা। শিমলি দিভাই বলছে সুন্দর লাগছে, বেশ, কৃতজ্ঞতা। আমার পরিচয় একটু দিয়ে নিচ্ছি। আমি অনামিকা মজুমদার অনু। বিশেষ করে তেমন পরিচয় দেওয়ার মতো কিছু নেই। আমি বাবা মায়ের দ্বিতীয় বড় সন্তান। আমার বড় এক দাদা, তারপর আমরা 4 বোন, 2 ভাই। বাবা ব্যবসায়ী, বাবাও সাহিত্য অনুরাগী মানুষ। এখনও বাবার অনুপ্রেরণা পাই লেখালেখিতে। খুব ভালো শিল্প সংস্কৃতির মানুষ উনি। হাসিটা বেশ মিষ্টি। আচ্ছা, কৃতজ্ঞতা। সবাই সাথে থাকুন আমার। শিমলি দিবাইয়ের কবিতা আছে, থেকো সাথে। শুরু করব আমারই একটা কবিতা দিয়ে। সক্রিয়তা। কবিতার নাম হচ্ছে সক্রিয়তা। অনামিকা মজুমদার অনু। চঞ্চল চাহনি ও মনে আজকাল ছেদ কাটে না। অনুকূল প্রজ্বলিত আচরণ ব্যর্থ হয়েছে জীবনছন্দের ঝংকার তুলতে। শুধু যেন অসহায় মনের মাধুর্য হারিয়ে দিগন্তের এক কোণে একা। কোনো কোলাহল, কোনো হাতছানির রেশটুকু নেই। কোনো সম্পর্কের টান যেন সম্মুখ বা পর্দার আড়াল থেকে থেমে যাওয়ার ইশারা করেনি। অসম্ভবের অসম্ভবে আশার বুকে ঘা দেয় হারানো দিন। হারানো গল্পের মতো আস্তে আস্তে বিলীন হওয়া চোখের বেতর ধুলো কাকর ঝাপসা দেখা। হবে না বাড়ি, কুসুম কুসুম উষ্ণতায় ঘর গেরস্তালি। পেছনে তাকিয়ে থাকে অছানা অভিশাপের অগ্রাহ্য এক জীবন। তবু রেখে যেতে হবে হৃদয়হীন সভ্যতার জন্য মায়া,
সভ্যতা একদিন ঠিক সোজা পথে হাঁটবে। মমতা ঘেরা হৃদয় মায়ার বলকল গায়ে তেজি স্নেহে সিক্ত করবে বসুন্ধরা। ফুলেদের খিলখিল হাসি, পাখির কলকাকলি, গাছের ভাব বিনিময়, শান্ত নদীর কলকল বয়ে চলা, পাহাড় চূড়ুর আকাশ ছোঁয়া, মেঘের সাথে কানে কানে কথা বলা। মৌমাছি প্রজাপতি ফিরে পাবে প্রেম, মানুষের মানবিক সম্প্রীতি, গ্রামীণ জীবন, আলপথ, শালিক চড়ুইয়ের মিষ্টি দাম্পত্য। সমগ্র জঞ্জাল সভ্যতার অকীর্তিগুলো হোক চিরবিলীন। গাছেরা সুখী হলে সেরে উঠবে বাতাসের অসুখ। পিঁপড়ে পাখি বন্য জলজ সকলে হোক উন্মুক্ত, নিজ নিজ পরিবেশে স্বাধীন। সকালের সূর্য হাসুক, আড়মোড়া ভাঙুক গাছের, পাখিরা ডাকুক কিচিরমিচির। গ্রামগুলো বেঁচে থাকুক, বেঁচে উঠুক ফসলি মাঠ, সবুজের স্নিগ্ধ প্রাণবন্ত হাসি ফিরে আসুক ধরায়। বাংলা বাচুক প্রতিটি সোনার দেশ, পৃথিবীর কোণে কোণে প্রাচুর্যে সৌন্দর্য নিয়ে মাথা তুলে দাঁড়াক, জানাক তার সেরে ওঠার বার্তা। স্ব সক্রিয়তায় বেঁচে থাকুক সবাই। ছিল আমার কবিতা। এখন আমি হাসান মঞ্জু স্যারের একটা কবিতা পাঠ করার দুঃসাহস করব। জীবনের গল্প। জীবনের গল্প হাসান মঞ্জু স্যার। নন্দিনী, এখন আমি সময়ের অবক্ষয়ে পথহারা এক মুসাফির, দিকহারা এক অন্ধ নাবিক হয়ে খুঁজি জীবনের তীর। শুনি ভিড় ভাট্টায় জনান্তিকে, মৌন নিথর বৈরবী, আনমনা চোখ সবার দিকে, খুঁজি তোমার মুখছবি। ক্লাসরুম থেকে টিটিসির ধুলো, বন্ধুরা মিলে প্রতিদিন হারিয়েছি সে সময়গুলো কত না উদ্দেশ্যবিহীন। স্টেশন থেকে পুরনো গির্জা হয়ে পায়ে পায়ে লাভলেন, আমার হাতে জীবনানন্দ, তুমি যেন বনলতা সেন। জাউতলা রোড গল্পের শুরু, পতেঙ্গা এসে শেষ, পরিকল্পিত ছোট্ট সংসার জমে যেত জম্পেশ। শাটল ট্রেনের ভরা কামরা, মনোছবি আঁকিয়ান মনে, বেকার রোডের মোড়ে আমরা কর্মখালির বিজ্ঞাপনে। খালি চায়ে ভাষা হতাশার কথা, তার চেয়ে যতটা করেছে খুন, তার চেয়ে বেশি তোমার নীরবতা জ্বালিয়েছে বহুগুণ। অবাবের মানিব্যাগ বড়া খুচরায়, সাহসী রাজার মতো, সুদিন আসবে এ ভরসায়, ধার দেনা ঋণ হতো কত। মেধা তালিকায় নাম সম্বল জুটিয়ে 4টে টিউশনি, নন্দিনী ইজ নট রিচেবল, শুনি পিপিডির সিম্ফনি। বসন্ত আসে নিয়ম করে, চুপচাপ ফিরে যায়, খুঁজেছি পুরনো রং নাম্বারে, তোমাকে নতুন ঠিকানায়। দেয়ালে আঁকা মার্কসের বাণী, প্রতিবাদী আলপনা, গল্পের শেষ পরিণতি জানি, পেয়ে হারানোর বেদনা। অসাধারণ কবিতা স্যারের কবিতা আমার খুব ভালো লাগে, তাই আমি চেষ্টা করি আমার প্রতিটি লাইভে স্যারের একটি কবিতা পাঠ করার জন্য। ভীষণ সুন্দর সুন্দর স্যার। আমি একটু কমেন্টের দিকে যাচ্ছি। স্বাগতম, শুভেচ্ছা। শিশির বিন্দু বাদল দাদাভাই বলছেন কৃতজ্ঞতা। শিমলি চৌধুরী দিবাই বলছেন বা বাবার প্রতি শ্রদ্ধা। হ্যাঁ, শিমলি চৌধুরী, এম্মা আমার কবিতা কেন গো নিয়েছি একটা ছোট করে। হ্যাঁ, আমজাদ হোসেন সম্মানিত ও স্বাগতম কবি বলছেন কৃতজ্ঞতা প্রিয়। পুষ্পিতা রয়, খুব সুন্দর আবৃত্তি কবি দিদি। আবৃত্তি না, আমি পাঠ করি, আবৃত্তি করার সাহস হয়নি এখনও, না শিখলে হয় না। খুব সুন্দর লিখেছো, তোমার কবিতাটা বরাবরই দারুণ লিখো তুমি। কৃতজ্ঞতা প্রিয় দিদিভাই। শিমলি চৌধুরী, অনেক উন্নত শব্দ কৌশল তোমার প্রত্যেকটা লেখা। কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের ভালো লাগলেই সার্থক, চেষ্টা করি। আমজাদ হোসেন বলছেন কবিতাটা সুন্দর আছে। হ্যাঁ, কৃতজ্ঞতা প্রিয়, ভালো লাগলে। প্রদীপ কুমার সেন বলছেন খুব ভালো পাঠ। হ্যাঁ, পাঠ করছি। কৃতজ্ঞতা। শিশির সালাউদ্দিন খোকা, অভিনন্দন অভিনন্দন।
শিমলি চৌধুরী এমা এন্ট্রাপড হয়ে গেল যে, হ্যাঁ হয়ে গেল একটু। শিশির বিন্দু বাদল বলছেন বা সুন্দর কৃতজ্ঞতা। শিমলি চৌধুরী হাসান মঞ্জু, হ্যাঁ হাসান মঞ্জু স্যারের কবিতা পাঠ করলাম। চমৎকার আবৃত্তি, কৃতজ্ঞতা। মঞ্জু দাদামণি বরাবরই অসাধারণ লিখেন, হ্যাঁ অনেক অনেক ভালো লিখেন। রুকসানা আবেদ আপুমণি, তোমারও কবিতা আছে, ছোট করে একটা নিয়েছি, থেকো। শিমলি চৌধুরী বা দারুণ লেখায় অসাধারণ পাঠ, হ্যাঁ কৃতজ্ঞতা। আমজাদ হোসেন বলছেন সুন্দর কবিতা। হাসান মঞ্জু বাইন পাঠ ভালো লাগলো, কৃতজ্ঞতা। মঞ্জু দাদামণি নন্দিনী মানেই সেরা লেখা, হ্যাঁ অনেক সেরা, সেরার সেরা। রেজাউল করিম বিশ্বাস সম্মানিত আসছেন কবি, কৃতজ্ঞতা। সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি খুবই সুন্দর করছো বোন, কৃতজ্ঞতা। লক্ষ্মী দিবাই বলছেন। রেজাউল করিম হাসান মঞ্জু মেনশন করছেন। বদরুল ইসলাম স্বাগতম প্রিয় গুণীজন না লজ্জা দিবেন না, আমি সামান্য মানুষ। শিমলি চৌধুরী সুন্দর উপস্থাপন। বদরুল ইসলাম অসাধারণ মনোমুগ্ধকর আবৃত্তি, কৃতজ্ঞতা। আচ্ছা আমি পরবর্তী কবিতায় যাচ্ছি। বাবা এখন না, চুপ থাকো, কথা বলো না আমার শোনা। এখন আমি পাঠ করব গ্রুপ প্রতিষ্ঠাতা MM RK মিন্টু ওরফে রেজাউল করিম দাদা ভাইয়ের একটি কবিতা, তবুও অপেক্ষা। তোর বদলে যাবার বার্তা নিয়ে আকাশটাও মেঘলা খুব, কণ্ঠে তোর অচেনা সুর, তাই থেকে যাস অনেক চুপ। রঙিন চশমায় চোখ মোড়ানো, দেখেও তাই তাকাস না। মেঘ করলেই বৃষ্টি হবে এমন তো আর আকাশ না। মন খারাপের দিনটা তবু খুঁজে ফিরে চেনা সুর, খুঁজতে গিয়ে উপস্থিতি কণ্ঠ থেকে বহুদূর। ফিরে তাকায় বারে বারে পরিচিত রাস্তাতে, অপেক্ষাটা তবু এখন বিশ্বাসী আর আস্থাতে। খুব সুন্দর কবিতা, ছান্দসিক, খুব ভালো লাগলো। রেজাউল করিম দাদা ভাই, খুব সুন্দর কবিতা, কৃতজ্ঞতা সুন্দর কবিতার জন্য। এখন গ্রুপের কবিতাগুলি আমি পরপর যাদের নিয়েছি একটু একটু ছোট ছোট করে সেগুলো পাঠ করে দিচ্ছি। তারপর আমি আমার ভালো লাগা কবিতা, আমার নিজের কবিতায় যাব। এখন আমি রাব্বানী সরকার দাদাবাইয়ের ছোট্ট করে একটা কবিতা নিয়েছি, সেটা পাঠ করব। মৃত্যু সমান, কবিতার নাম হচ্ছে মৃত্যু সমান, রাব্বানী সরকার। চকচক করলে হয় না যে শোনা, তাই নিয়ে হইচই কত আনাগোনা। মাঝপথে বাবনারা যায় কেন থেমে, চোখ আছে তবু পড়ি পিতলের প্রেমে। গুণ নেই বেগুনের তাই বেশি দাম, মেধা বসে কাঁদে একা হায় বিদিবাম। বেনা পিতলের কাছে গেলে যায় মান, থাক না শোনায় মোরা মৃত্যু সমান। কবিতাটা ছোট হলেও অসাধারণ কবিতা, কৃতজ্ঞতা। রাব্বানী সরকার সম্মানিত কবি, সুন্দর কবিতার জন্য। জানি না কতটা কি পাঠ করছি, সাহস করছি গুণীজনের কবিতা পাঠ করার। হ্যাঁ কি বলছেন, শিমলি দিবাই বলছেন বরাবরই মুগ্ধ হই কবি। রেজাউল করিমের প্রত্যেকটা লেখা, হ্যাঁ অনেক মুগ্ধতা থাকে, সহজ সরল প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর উপস্থাপন করেন রেজাউল করিম দাদাভাই তার কবিতা। রেজাউল করিম কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা দাদা। অনন্যা চক্রবর্তী দিবাই আসছেন, মিষ্টি লাগছে দেখতে, কৃতজ্ঞতা দিবাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তারপর মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি যাতনা প্রলাপ কবিতা দিয়েছেন। আর মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালি যাতনা প্রলাপ। অসুস্থ দেহ অসুখ এই অবনী বড়ই, যাতনাময় সময় কাটছে আমার। লোকান্তর তীব্র তাপদাহে পুড়ছে শরীর মন, ভেতরের উত্তাপে বাইরের শরীরটাকে করে দিয়েছে আজ নুচ্ছ নিষ্প্রভ। এক মধ্যরাতে ঝড়ের কবলে পড়ে জ্যৈষ্ঠের বৃষ্টিতে ভিজেছিল শরীর। সেই ঝড় কাণ্ডেই হামলে পড়েছে দেহে উত্তপ্ত জ্বর। সেই রাতের ঝড়ে দেয়ে এসে অন্তহীন ঢল বাসিয়ে নিয়েছে পাহাড়ি তটিনীর মানব খচিত সাগর।
সেই রাতের জ্বরে নুইয়ে গেল আমার শরীর মন। অসুখের রাতে শীতল বাতাস বহে শরীরের রন্ধ্রে রন্ধ্রে, মনে হলো ঋতু পাল্টে গ্রীষ্ম বর্ষা গেল দূরে। বাইরে বয়ে যাচ্ছে হয়তো হাড় কাঁপানো শীত, ভেতরে উত্তপ্ত উত্তাপ যেন রুদ্ধ করছে টুটি। অচেনা হয়ে গেল নিজের কাছেই চিরচেনা স্বর, আকাশের প্রতিটি নক্ষত্র নেমে আসে তখন নির্জন অক্ষির পানে। নিজের থাকার ঘরটাই হয়েছে হাসপাতাল। গরিব রাতের অন্ধকার বেদ গভীর রাতের অন্ধকার বেদ করে ক্ষণে ক্ষণে প্রেয়সী প্রতিষেধক আর প্রীতিময় শুশ্রূষা দিয়ে চালিয়ে যায় নিরাময়ের ব্যর্থ চেষ্টা। এই হাসপাতালের নিযুক্ত ডাক্তার যিনি, বনিতাও তিনি। আমার বুকের পাঁজর ভেঙে যাকে মোহিনী বানিয়েছিল বিধাতা। হঠাৎ এক অসুস্থতা অশরীরিনীর মতোই আমাকে ছুঁয়ে দেয় বারে বারে। চোখ মেলে কখনো দেখি আলো, কখনো বা দেখি ঘন অন্ধকার, যেন সর্ষে ফুল ফোটে। বৃষ্টি স্নাত রাতে গগন পানে চেয়ে দেখি এক ফালি চাঁদের হাসির ঝিলিক। কখনো আবার তার অমলিন চাহনিতে ফিরে যায় দূর অতীতে। কেবলই শিউরে ওঠে আমার অসুখী শরীর। সময়ের অনলে পুড়ে দাহ হচ্ছে আমার মন চোখ। ঠোঁট দুটো শুকিয়ে ক্রমেই হয়ে যায় পাথুরে পাটা। অনুভব করি এই বুঝি ঘুমিয়ে পড়বে আমার পৃথিবী। চোখ বুঝলেও যা, চোখ মেললেও তা। শরীরই অসুখে কেবল বেরিয়ে আসে যাতনা যাপনের প্রলাপ। খুব সুন্দর কবিতা, ধন্যবাদ কবিকে। কবিতাটা ছিল কমেন্টের কবিতা মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালির যাতনা প্রলাপ। কৃতজ্ঞতা। জানি না আমি কতটা পাঠ করতে পেরেছি, চেষ্টা করেছি। এখন আমি আনুমাজি, সরি আমার বাবা জানেন না আমি লাইভে আছি, উনি ইমোতে কল দিচ্ছেন বারবার, আমি ধরতেও পারছি না, ধরলে কেটে যাবে, সরি। এটা শাহরিয়ার, মোহাম্মদ আনিস শাহরিয়ার আনুমাজি দাদার কবিতা, পতিতা কবিতার অংশবিশেষ, ছোট্ট একদম 4 লাইন। চিরচেনা নদীর বুকে যখনই জোয়ার আসে, অনাবিল হাত ছানিতে ভিড় করে কত গাংচিল। মোহনার দিকে উত্তাল সাগরের শুকুন দৃষ্টি, ইশারায় শীষ দিয়ে কাছে পেতে চায়। পরিযায়ী পাখি ফিরে যায় মরুর দেশে, কুমারী নদীতে ভাটা এলো বিষাদের ছায়ায়। খুব সুন্দর কবিতা। এখন আমি আমার একটি কবিতা পাঠ করব। এখন আমি আমার কবিতার দিকে যাচ্ছি। অমানুষ। জীবনের অগোছালো পংক্তিগুলো গোছাতে সময় কপুকাত। তীর তীর করে বয়স নিঃশেষ, নিঃশেষ হয়ে চুলে পাক ধরেছে, চামড়ায় ভাঁজ বলিরেখা আঁকছে আয়ু ফুরানোর নিপুণ নকশা। কি পেল না সে হিসাব বাঁধা হয়নি তৃপ্তির গাঁটছড়া। কিছু তো দেওয়া হয়নি কাউকে, তাও ভাবনায় আসেনি। দুহাত শুধু নিতেই নয়, দিতেও হয়। নেওয়ার থেকে দেওয়ার হাত প্রসারিত করতে হয়। আনন্দের লহর খেলে যায় তৃষি। অমানুষ, কবিতার নাম হচ্ছে অমানুষ। জীবনের অগোছালো পংক্তিগুলো গোছাতে সময় কপুকাত। তীর তীর করে বয়স, সরি বলে নিচ্ছি। জীবনের অগোছালো পংক্তিগুলো গুছাতে সময় কপুকাত। তীর তীর করে বয়স নিঃশেষ,
নিঃশেষ হয়ে চুলে পাক ধরেছে, চামড়ায় ভাঁজ বলিরেখা আঁকছে আয়ু ফুরানোর নিপুণ নকশা। কি পেল না সেই হিসেবে বাঁধা হয়নি তৃপ্তির গাঁটছড়া। কিছু তো দেওয়া হয়নি কাউকে, তাও ভাবনায় আসেনি। দুহাত শুধু নিতেই নয়, দিতেও হয়। নেয়ার হাত থেকে দেয়ার হাত প্রসারিত করতে হয়। আনন্দের লহর খেলে যায় ত্রিসীমানায়। আমি মানবিক হলে পৃথিবী ঠিক মানবিক হবে। সকলের ভেতরের তুমিকে ডেকে তুলো, ঘুম ভাঙাও। মোহের মোহন পাট খুলে সময় যে এমনি বয়ে যায় হেলায়। কেন বিভেদের দেয়াল, জাতি ধর্ম বর্ণের নোংরা কাদা মাখামাখি? কেন ভাইয়ের রক্তে করি গঙ্গা স্নান, হোলি খেলা, খাটাসি উল্লাস? কেন কেড়ে নিয়ে কারো মুখের ঘ্রাস, নিজের পেট ভরানোই ব্যস্ত? কারো কান্না কেন কানে আসে না? কেন অসহায় কোনো মুখের ছবি ভাবায় না? আমি তবে পাষাণ, কেন নীতির সঙ্গে করি ছলনা, অনৈতিক কাজে আপোষ? তবে কি আমি অমানুষ, বজ্জাত, বর্বর? হ্যাঁ, সরি বলে নিচ্ছি। আমি আসলে আমারই বলে নেওয়া উচিত ছিল আজকে যে আমার লাইভ আছে, ফোন টোন দিয়েন না, কিন্তু আসলে ভুল হয়ে গেছে। এখন আমি পড়ব রুকসানা আবিদা, সম্মানিত কবি, পার্বত্য কাব্যের সম্মানিত কবি। ওনার একটি কবিতা আমি নিয়েছি দুঃসাহস করে। কবিতার নাম হচ্ছে নির্বাসনে যাব, রুকসানা আবিদা। অনিয়মগুলো আজকাল কারুকার্য খচিত, অজস্র ভুলের ইশতেহারে ভরা প্রার্থনালয়। অশুভ পথে নির্মাণ করা প্রাসাদে নাক ডেকে ঘুমায় রাষ্ট্রীয় বিবেক। ভাগ্যের চালে চুমু খায় অহর্নিশি চাঁদবণিকের কোকড়া শৈশব। দেখলাম সেদিন কিছু উপদেশ বাক্যকে পাথর দিয়ে থেতো করা হচ্ছে। একটি অনৈতিক স্পর্ধা সমাজের সাজানো পরিকল্পনাকে ঠুকরে ঠুকরে ছিন্ন ভিন্ন করছে আদিম পারদর্শিতায়। চেঁচাচ্ছে চারপাশে অজস্র অরাজকতা। বিশৃঙ্খলা সদম্বে শাখা বিস্তার করে অট্টহাসিতে আকাশ কাঁপাচ্ছে। আমি এখানে বাঁচব কী করে? বলুন, এখানে আমি কি করে নিঃশ্বাস নেব? হাত জোর করে মিনতি আমার, নির্বাসন দিন। আমি নির্বাসনে যাব, আমি নির্বাসনে যাব। হাঁটু ভাঙা কান্নাকে সঙ্গী করে সব মায়ার বাঁধন খুলে আমি নির্বাসনে যাব। অসাধারণ কবিতা, মুগ্ধতা কবিতায়। তারপর আছে শিমলিদি বাইয়ের একটি কবিতা, যেন চোখে হারাও। আচ্ছা, আমি একটু কমেন্টের দিকে যাচ্ছি, দেখে নিচ্ছি কে কে আছেন। খুব ভালো কবিতা। অনন্যা চক্রবর্তী বলছেন তোমার বাবাকে অন্য মোবাইল থেকে ফোন করে একটু বলে দাও। শায়লা খান মুগ্ধকর শব্দমালা, কৃতজ্ঞতা প্রিয়। নান্টু বড়ুয়া, সুন্দর সাবলীল পাঠ, শুভকামনা, কৃতজ্ঞতা। শুভারয় বা দারুণ, কৃতজ্ঞতা। শিমলি চৌধুরী, দুর্দান্ত লাইভ উপভোগ করছি, কৃতজ্ঞতা। সমর ভূমিকা আসছেন, শ্রদ্ধেয়। অসম্ভব সুন্দর কবিতা, দারুণ উপস্থাপন করছেন, শ্রদ্ধা আপনার শব্দের প্রতি, কৃতজ্ঞতা। রুকসানা আবিদা, এত আদুরে ক্ষমা চাওয়ার ভঙ্গি, মনে হলো বালিকা যেন আমার এই মিষ্টি গুণী বোনটি। না বোন, এতটা সরি বলতে নেই। না, আমার ওই প্রথম যেবার আসছিলাম লাইভে তখনও খুব দুর্ঘটনা হয়ে গেছে, দ্বিতীয়বার কেটে আসতে হয়েছে। আজকে ভয়ে ভয়ে ছিলাম, সেই হলো। সমর ভৌমিক স্টিকার দিয়েছেন, কৃতজ্ঞতা গুণীজন। অনন্যা চক্রবর্তী দিয়ে ভাই স্টিকার দিয়েছেন, লাভ স্টিকার নিলাম। তারপর সমর ভৌমিক স্টিকার দিয়েছেন, কৃতজ্ঞতা। তারপর শিমলি চৌধুরী, আমিও যাব নির্বাসনে, কেউ আটকাতে পারবে না। বলে দিলাম। আচ্ছা, সবাই নির্বাসনে গেলে হবে?
শায়লা খান, রুকসানা আবিদা দুর্দান্ত লেখনী। হ্যাঁ, খুব সুন্দর লেখাটা ছিল। এলা ক্যারেক্টারটা খুব ভালো হচ্ছে, কৃতজ্ঞতা। শিমলি চৌধুরী, সুন্দর পাঠ হচ্ছে, দুর্দান্ত লেখাটি, কৃতজ্ঞতা। গামছা দিয়ে বাইন্দা রাখুন কয়ে দিলাম। আচ্ছা, নির্বাসনে যেতে দেবে না, গামছা দিয়ে বেঁধে রাখবে। রুকসানা আবিদা, এত মিষ্টি আদুরে কণ্ঠে আমার কবিতা স্থান পেয়ে ধন্য হলো। অজস্র ধন্যবাদ মিষ্টি বোন, আমার কৃতজ্ঞতা প্রিয়। শিমলি চৌধুরীর সরম লাগে আমার কবিতা পড়া। না না, পড়িনি এখনো, পড়বো তোমার কবিতা দিবাই। আচ্ছা, কবিতার দিকেই যাচ্ছি আমি। আর কোনো বড় দুর্ঘটনা ঘটার আগে কবিতা শেষ করে দিচ্ছি পড়ে। যেন চোখে হারাও, শিমলি চৌধুরী আমার খুব প্রিয় একজন মানুষ। কাজল কালো চোখ দুটো আজ বলছে অনেক কথা, কথার বীরেই হারিয়ে যাব, ভাববো না অযথা। আমি বুঝি ম্যাগনেটের মতো, বলবে তুমি তখন, কথার মাঝেই টানি তোমায়, পথ হারাই যখন। দস্যিপনায় টানবো তোমায় আরও আরও অনেক। কি করবে বলো শুনি, বারণ করবে বারেক? পারবে না গো জানি আমি, চোখে যে আমায় হারাও, পাগলিটাকে না দেখলে যে তৃষিত চোখে দাঁড়াও। ভীষণ আদুরে কবিতা, আদুরে দিবাইয়ের অসম্ভব সুন্দর কবিতা। কৃতজ্ঞতা প্রিয় দিদিভাই সুন্দর কবিতার জন্য। অনুমাজি, অনু আপু, আজ আপনাকে গতবারের চেয়ে সাবলীল মনে হচ্ছে। আচ্ছা, তাই না? সাবলীল না গো, ভয়ে ভয়ে আছি। আমি এখন আমার একটি প্রিয় কবিতা, সমর ভৌমিক দাদাবাইয়ের কবিতা। সম্মানিত কবি, অসম্ভব ভালো লেখেন, আমার ভালো লাগে। একটা কবিতা নিয়েছি, সেটা পাঠ করে দিচ্ছি। দুর্গম পথ, সমর ভৌমিক। জানি অনু, কবি কখনোই সীমান্ত পাবে না, শান্তিতে রবে না, শুধু ভালোবেসে যাবে। কবিকে কেউ আত্মায় বাঁধে না, কাঁদে না, ছেঁকে নেয় কবির প্রেম। কবিতাও অনু এভাবেই বিসর্জিত বিবেকের কাছে সভ্যতা শিখেছে। শ্রেষ্ঠ সন্তান দানশীল, দয়াবান, সমতার বাতিঘর হলেও কবি নির্লজ্জ, নিগৃহীত, উদার, বেহায়া, প্রেমিক। মূর্খ জনসমাজ থেকে রাষ্ট্রীয় সঙ্গ শিখেছে শ্রদ্ধার দূরত্ব। কবিকে কখনো মৌলবাদী পুঁজিবাদ সভ্যতা মেনে নেবে না। কবি অস্ত্রের কথা বলে না, অন্যের কথা বলে। কবি সীমান্তের নকশা আঁকে না, কবির আঁকা নকশায় প্রেম। কবি সম্পদের স্তূপে হাসে না, কবির হাসিতে মানবতা। কবির অগ্রাহ্য ধর্মের বিলাপ বলে ভালোবাসো। শব্দ বিন্যাসে যার প্রেম, কবি ধ্বংসের কথা বলে না, কবি স্বার্থের দৃষ্টি মেলে না, কবি সমদৃষ্টির ঈশ্বর। জাতি বর্ণ বিভেদহীন, উত্তীর্ণ, প্রগতিশীল মানব সত্তা। কবি গোত্রহীন, লিঙ্গহীন, সৃষ্টির প্রেমিক। কবি সাম্যের আধার, প্রচলিত ধর্মহীন আস্তিক। কবি অসীম সীমান্তে সকল ভাষার সসীম আশা। কবির পথ দুর্গম হলেও আলোকিত হোক সংকীর্ণ সভ্যতা। অসম্ভব সুন্দর কবিতা। আসলে কবিদের কখনো বাউন্ডারি হয় না। কবি কখনো কোনো ধর্ম হয় না, জাত হয় না। কবি সমগ্র বিশ্বের। কৃতজ্ঞতা কবিকে এত সুন্দর একটা কবিতার জন্য। আমি ক্ষুদ্র আদুরে প্রয়াসটি খুব প্রাণ পেল গো তোমার আদুরে কণ্ঠে। কৃতজ্ঞতা প্রিয় দিদিভাই। অনন্যা চক্রবর্তী দিদিভাই লাভ স্টিকার দিয়েছেন, দারুণ দারুণ বলছেন। কৃতজ্ঞতা প্রিয়। শিমলি চৌধুরী বলছেন শায়লা খান, না না ওর কাছে নাই। আচ্ছা, শিমলি চৌধুরী কবিতা মানে প্রেম আর আবেগ উতলে উতলে ওঠে। হ্যাঁ, একদম। এটা বলছেন আনুমাজি দাদাভাই। আনুমাজি দাদাভাই, আপনার ছোট্ট একটু কবিতা পাঠ হয়েছে, আপনি ছিলেন না বোধ হয়।
শিমলি চৌধুরী পাওয়ার, আচ্ছা ওইটা না পড়ি, যাই হোক। আড়ঙের চাদর দিয়েও লাভ স্টিকার দিয়েছেন অনন্যা চক্রবর্তী দিবাই। রেজাউল করিম বিশ্বাস বলছেন অসাধারণ অসাধারণ, কৃতজ্ঞতা। এখন আমি আমার খুব কি বলে মানে স্কুল লাইফের লেখা কবিতা, খুব আনাড়ি হাতের, জানি না কেমন লিখেছি, একটা কবিতা পাঠ করছি, খুব আগের ডায়েরি নিয়েছি সামনে। সুরঙ্গনা, কবিতার নাম হচ্ছে সুরঙ্গনা। আমার সাম্রাজ্যের সাম্রাজ্ঞী তুমি, কোনো রূপকথা নয়, নয় বানোয়াট কিছু। এটা অস্বীকার করলে জগৎ সংসারে সব বৃদ্ধি। পাখির কলতান, ফুলের সৌরভ, আকাশে চাঁদের খেলা, তারার মেলা, সব সব বৃদ্ধি। তুমি আমাকে কতটুকু বোঝো জানতে চাইব না, কতটুকুই বা অনুভব করো কৈফিয়ত চাইব না। আমি কি করে বোঝাবো একবেলাও তুমি বিহীন চলে না। সুরঙ্গনা, আমার দৃষ্টির হাটে তুমি একজন মাত্র খরিদ্দার, যাকে সবটুকু ভালোবাসা দেয়া যায়। জানো, আমার ভালোবাসাটুকু ক্রয়ের ক্ষমতা কেবল তোমারই আছে। তোমার খানিকটুকু ভালোবাসা জীবনে অসম্ভব উন্নয়নের দ্বার উন্মোচন করতে পারে। বেঁচে থাকার চূড়ান্ত ফর্মুলা তুমি, যার অভাবে একটা মুহূর্ত জীবনের অঙ্ক কষা যায় না। এটা ছিল খুব আগের লেখা আমার। কৃতজ্ঞতা যারা এখনো উপস্থিত আছেন সকলকে। এখন আমি আমার একটা ভালো লাগা কবিতা পাঠ করব, সুনীল গঙ্গোপাধ্যায়ের। 1971, সুনীল গঙ্গোপাধ্যায়। মা, তোমার কিশোরী কন্যাটি আজ নিরুদ্দেশ। মা, আমারও পিঠে পিঠে ছোট ভাইটি নেই। নভেম্বরে দারুণ দুর্দিনে তাকে শেষ দেখি ঘোর অন্ধকারে একা ছুটে গেল রাইফেল উদ্যত। এখন জয়ের দিন, এখন বন্যার মতো জয়ের উল্লাস। জননীর চোখ শুকনো, হারানো কন্যার জন্য বৃষ্টি নামে। হাতখানি সামনে রাখা যেন হাত দর্পণ হয়েছে। আমারও সময় নেই মাঠে কনিষ্ঠের লাশ খুঁজে ফিরি। যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে। একা একা হাহাকার। আজিজুর, আজিজুর, শোন, আমার হলুদ শার্ট তোকে দেব, কথা দেওয়া ছিল। বেহেশতে যাবার আগে নিলি না আমার দেহগ্রাণ। লিকলিকে লম্বা ছেলে, যেন একটা চাবুক। চোয়ালে চোয়ালে কৈশোরীর দাগ কাটা, মার চোখে আজও পোলাপান। চিরকাল জেদি বাজি ফেলে নদীর গহ্বর থেকে মাটি তুলে আনতো। মশাল জ্বালিয়ে আমি ভাগাড়ের হারমুন্ডে চিনব কি করে তাকে। মা, তোমার লাবণ্যকে শেষ দেখি জুলাইয়ের 3রা। শয়তানের তাড়া খেয়ে ঝাঁপ দিল ভরা বর্ষা নদীর পানিতে। জাল ফেলে তবু ওকে টেনে তুলল, ছটফটাচ্ছে যেন এক জলকন্যা। স্টিমার ঘাটায় আমি তখন খুঁটির সঙ্গে পিছমোড়া বাঁধা। কটা জন্তু নিয়ে গেল টেনে হিচড়ে। হঠাৎ লাবণ্য মুখ ফিরিয়ে তাকালো সবার চোখে। দৃষ্টি নয়, দারুণ ও শুনি। ওইটুকু মেয়ে, তবু এক মুহূর্তে তার রূপান্তর ত্রিকাল মায়ায় কুমারী পবিত্রতা নদীকেও অভিশাপ দিয়ে গেল। মা, তোমার লাবণ্যকে খুঁজেছি প্রান্তরময় ব্রাঙ্কারে, ফ্রক্স হলে, ছেঁড়া ব্রা, রক্তাক্ত শাড়ি, লুণ্ঠিত সীতার মতো ছিন্ন পড়ে আছে। দূরে কাছে কয়েক লক্ষ আজিজুর অন্ধকার ফুরে আছে দপদপে হাড়ে। কোথাও একটি হাত মাটি খিমছে ধরতে চেয়েছিল। যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে। বা হাতের উল্টো পিঠে কান্না মুছে হাসি আনতে হয়। কবরে লুকিয়ে ঢুকে ফুলচুর, মধ্যরাত্রে ভেঙে যায় ঘুম। শিশুরা খেলার মধ্যে হাততালি দিয়ে উঠে, পাখিরাও এবার ফিরেছে। এটা ছিল 1971 সাল নিয়ে কবির লেখা কবিতা। খুব বাস্তব চিত্র উঠে এসেছে কবির কবিতায়। আমার খুব প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়, ভালো লাগা একটি কবিতা, তাই পাঠ করলাম। কে কে আছেন একটু দেখে নিচ্ছি।
আমজাদ হোসেন দাদাভাই বলছেন সুন্দর, কৃতজ্ঞতা। রেজাউল করিম হাহা স্টিকার দিয়েছেন। অনন্যা চক্রবর্তী দিবাই বলছেন খুব খুব সুন্দর এবং মিষ্টি পারফরমেন্স, কৃতজ্ঞতা প্রিয়। শায়লা খান দারুণ দারুণ দারুণ, কৃতজ্ঞতা প্রিয়। শিমলি চৌধুরী আহারে একবেলাও তোমায় ছাড়া চলে না গো, কেন যে বোঝো না। আমজাদ হোসেন দারুণ কবিতা পাঠ, কৃতজ্ঞতা। লক্ষ্মী দিবাই বলছেন বা দারুণ সুন্দর কবিতা তোমার, কৃতজ্ঞতা। টুম্পা ব্যানার্জি আসছেন, কৃতজ্ঞতা প্রিয়, খুশি হলাম। অসাধারণ পাঠ করছো দিবাই, কৃতজ্ঞতা, পাঠই করছি। সুনীল গঙ্গোপাধ্যায় আমারও ভীষণ প্রিয় একজন কবি, হ্যাঁ আমার খুব প্রিয় কবি। এখন বলছি, আগামীকাল আমিও আমার কবিতায় থাকবেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার শোভা দাস। আশা করব এই আয়োজনে আপনারা সকলে উপস্থিত থেকে তাকে উৎসাহ দেবেন। আর যারা এখনও পার্বত্য কাব্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, পার্বত্য কাব্যের পাশে থাকবেন। খুব সুন্দর মার্জিত একটা গ্রুপ পার্বত্য কাব্য, আমারও ভালো লাগার একটি পরিবার, তাই আমি এখানে ছুটে ছুটে আসি। আর পরিবারের প্রত্যেকটি মানুষ খুব অসম্ভব ভালো মনের, খুব প্রিয় মুখ আমার। এখন আমি একটা আমার ভালো লাগা কবিতা পাঠ করব। মোহাম্মদ শামীম মিয়া আসছেন দাদাভাই, গাজীপুরের চৌরাস্তা থেকে দেখছি। আচ্ছা, বাবা দারুণ, হ্যাঁ কৃতজ্ঞতা, দারুণ একটি আয়োজন বলছেন, কৃতজ্ঞতা শামীম দাদাভাই। 8 বছর আগের একদিন, কবিতাটা হচ্ছে জীবনানন্দ দাশের। জীবনানন্দ দাশ আরেক প্রিয় কবি আমার। 8 বছর আগের একদিন, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়ে ছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোনো ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুছি, আধার গুছির বুকে ঘুমায় এবার। কোনো দিন জাগিবে না আর, কোনো দিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অভিরাম অভিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আধারে, যেন তার জানলার দ্বারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির বেং, আরও 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যুথচারী আধারের গারণীর উদ্দেশে, চারদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন, যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়ে আছে। চাঁদ ডুবে গেলে পর প্রদান আধারে, তুমি অশ্বতীর কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা, যেন জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা। এই জেনে অশ্বতীর শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ চাকে করেনি কি মাখামাখি। থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু ঝোলে ভেসে। চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার, জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার। জীবনের সব স্বাদ সুপক্ষ গ্রাণ হেমন্তের বিকেলের, তোমার অসহ্য বোধ হলো, মর্গে কি হৃদয় জোড়লো। মর্গে গুমুটে থেতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে, শোনো তবু এ মৃতের গল্প, কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ।
কোথাও কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ বধূ আর মননের মধু দিয়েছে জানিতে হার হাবাতের গ্লানি বেদনার শীতে। এ জীবন কোনো দিন কেঁপে উঠে নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পড়ে। জানি তবু জানি নারীর হৃদয়ে প্রেম শিশু গৃহ সব নয়, সবখানি অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময়। আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে লাশ কাটা ঘরে। সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ পেঁচা অশ্বথের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু চলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আছো চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালি দোহে বেনু জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। ভীষণ ভালো লাগা কবিতা একটা আমার, জানি না কতটা পাঠ করতে পেরেছি। একটু কমেন্ট পড়ে নিচ্ছি। কে কে আছেন? ইস কি মিষ্টি হাসি, ফিদা হয়ে যায় হাসিতে। আচ্ছা, গাজীপুর চৌরাস্তা থেকে দেখছেন? হ্যাঁ দেখলাম। শামীম ভাইয়া, আমি রাঙ্গামাটি থেকে দেখছি। রেজল করিম, সিমনি চৌধুরী বলছে বাহ। সিমনি চৌধুরী দিবাই বলছেন আমি আগরতলা ভারত থেকে। আচ্ছা, এমডি তরিকুল ইসলাম, চমৎকার, কৃতজ্ঞতা। মোহাম্মদ শামীম দাদা ভাই বুধ একটা কবিতা দিয়েছে, সময় কতটুকু আছে। কবিতার নাম হচ্ছে জীবন মধুময়, মোহাম্মদ শামীম মিয়া। আগের জীবন ছিল খাসা, মনের মাঝে ভালোবাসা, সকল জনের মিল। স্বপ্ন ছিল আকাশ সমান, মানুষ ছিল সরল মহান, দরদি সাফ দিল। মোবাইল কম্পিউটার ছিল না যে, কাটত সময় ঠিক কাজে, হিতি ছিল কল্প। দূর করত দুঃখীর ব্যথা, বুকের ভেতর দেশের কথা শুনতো আশার গল্প। ছোট্টবেলার স্মৃতি মেতে ইচ্ছে করে হারিয়ে যেতে আগেরই সময়, যে সময়ে ছিল প্রীতি, গুণীর কদর, ন্যায় নীতি, জীবন মধুময়। খুব সুন্দর কবিতা, ছোট্ট হলেও কৃতজ্ঞতা অসংখ্য। মোহাম্মদ শামীম মিয়া, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কবি, আমার দাদা, কৃতজ্ঞতা। আমিও ঘরে বসে দেখছি। শায়লা খান বলছেন আমিও ঘরে বসে দেখছি। আচ্ছা, টুম্পা ব্যানার্জি, খুব সুন্দর পাঠ করছো দিবাই, মন ভরে যাচ্ছে। আচ্ছা, কৃতজ্ঞতা। সাথে আছো শিমলে চৌধুরী দিবাই বলছে আমি অবশ্য ছাদের নিচে। আচ্ছা, ছাদের নিচে, ছাদের তলায়, ওই ঘরের মধ্যে সব একই। ও তাই না, আমিও তো মনে করছি ছাদের উপর। আচ্ছা, আমি খাগড়াছড়ি থেকে ম্যাম। আচ্ছা আচ্ছা, লক্ষ্মী দিবাই লাভ স্টিকার দিয়েছে, নিলাম দিবাই, আনুমাজি হোম তোমার চড়ুই কিচিরমিচির করছে। জয়ন্তী ভৌমিক আসছে, আমার প্রিয় মুখ, প্রিয় মানুষ, কৃতজ্ঞতা, প্রিয় ভালোবাসা অনেক অনেক। শিমলি চৌধুরী, জানতাম তো। মল্লিকা দাস, অভিনন্দন কবি, কৃতজ্ঞতা, সম্মানিত কবি। একটি গান শোনাবে বোন? এই কণ্ঠে গান গান শুনলে কেউ থাকবে এখানে? আচ্ছা, আমি গান 2 লাইন চেষ্টা করছি। গানটি হচ্ছে মান্নাদের। সাহস করছি, একসময় খুব পারতাম, খুব গাইতাম, কিন্তু এখন চর্চা নেই, হয় না। ঘষা মাজা না করলে যা হয়, শ্যাওলা পড়ে গেছে কণ্ঠে। চেষ্টা করছি মান্নাদের 2 লাইন গাওয়ার। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে
নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর। নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। আমি যে আতর গো, আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কে তারে রাখে মনে, কে তারে রাখে মনে, ফুরালে হয় গন্ধ যে তার। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও কিছু বলতে পারি না যে। আলে আর পিছে আমি, আলে আর পিছে আমি, মিছেই ছুটে যাই বারে বার। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। ক্ষমা করবেন, আমি দুঃসাহস করলাম। একসময় খুব গাইতাম গান, মুখস্থ ছিল, এখন তো মুখস্থ নাই। চেষ্টা করেছি, আর আগের মতো কণ্ঠ নাই, চর্চা না করলে যা হয়। আচ্ছা, কমেন্ট একটু পড়ছি আমি, থাকবো একটি গান হোক। গান করেছি বলছেন সাদাক কাসমিয়া, কৃতজ্ঞতা গুণীজন। এমডি তরিকুল ইসলাম, যথেষ্ট মিল, কৃতজ্ঞতা জয়ন্তীভূমি, কী সুন্দর কণ্ঠ। তাই না? তুমি তো ভালোবাসো তাই কি কও, ওরা হাসি তো মিষ্টি, আমার হাসি তো টক ঝাল। জয়ন্তীভূমি বলছে অনেক সুন্দর গান। হ্যাঁ, অনেক সুন্দর গান, মান্নাদের কালজয়ী গান, খুব সুন্দর। কি মিষ্টি একটা গান, হ্যাঁ খুব মিষ্টি, আমার খুব প্রিয়, আমি খুব শুনতাম গানটা। আর একদম মুখস্থ কণ্ঠস্থ ঠুটস্থ ছিল গানটা, শুরু খুব ভালোই লাগাতাম, কিন্তু এখন আগের মতো নেই। ফু ফু দিয়ে ভালোবাসা দিচ্ছে জয়ন্তী ভৌমিক। আচ্ছা, নিলাম। শিমরি চৌধুরী বা দারুণ গান, মুগ্ধ হচ্ছে, কৃতজ্ঞতা প্রিয়। কৃষ্ণা আলপনা মণ্ডল, আপনার অসাধারণ, খুব ভালো লাগলো কবি, আপনার কণ্ঠে গান, কৃতজ্ঞতা। ঝাল টক ঝাল দিয়ে মিলে হয়ে গেছে চটপুটি, হ্যাঁ চটপুটি হয়ে যাচ্ছে। তারপর লক্ষ্মী দিবাই বলছে হ্যাঁ আপনার জন্যই গানটা গাওয়া, আমি গান গাইতাম না আসলে। গান সুর লাগাতে না পারলে গান আসলে গাওয়া ঠিক না, তাহলে শিল্পীদের অপমান করা হয়। ও কি মিষ্টি কণ্ঠ, আমি তো কাতা সব মিষ্টি দেখতে মেয়েগুলো দেখি, কণ্ঠ দারুণ মিষ্টি হয়। আচ্ছা, ভালো লাগলে আমারও ভালো লাগবে। এখন আমি এখন আমি আমার কবিতাতেই যাচ্ছি, আরেকটা কবিতা করছি। আমার কবিতা সদ্য লেখা, বেশ কিছুদিন আগের লেখা, প্রেম ও প্রেমিক। আমার কোনো প্রেম নেই, আমি কারো প্রেমিক নই, তবু বেঁচে আছি প্রেমহীন গহীন মনোঘরে। নিজেকে আটকে কেমন কুকড়ে ধুমড়ে মুষড়ে বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি দিব্যি স্বাভাবিক মানুষ হয়ে। আমার আর কবিতা লেখা হয় না, অকবিতাগুলোই ঝরে পড়ে অবহেলায় আলগোছে আনমনে এক এক করে। আমার আর কবি হয়ে ওঠা হয় না, বলা হয় না গুছিয়ে মনের এলোমেলো কথাগুলো। কারো বন্ধু হয়ে উঠিনি কখনো, বন্ধু বন্ধু অভিনয়ে কেটে গেছে কত যুগ। বিশ্বাসী কাঁদিয়ে কেউ হাত চাপড়ে বলেনি মনের একান্ত কথা, গোপন ঘরের চাবি কেউ দেয়নি হাতে, বলেনি বন্ধ হয়ে অন্ধ গলির আলো হতে।
কারো পথের দোসর হইনি, হইনি অভয় সুখের নির্ভর ঠিকানা। হাঁটতে হাঁটতে হইনি কখনো ক্লান্তির জল তেষ্টা। ধূলি ধূসর গুধূলি বেলায় খুশির বর্ষা, স্বস্তির আপনালয়, শুধু পথহীন দেশে বৃথায় পাইচারি একা একা। কেউ ডাকেনি আমায় প্রেমিক হতে, প্রেম নগরেরই প্রেম ধীশ হতে। ঘোরের চোখে বলি হতে চাইনি কবু, তবুও তো ঘোরেই কাটল সাধের জীবন গাদার মতন। প্রেমহীন চোখে ধরা পড়া অভিনয়ে কালুত্তরণ। প্রেমিক প্রেমিক ইচ্ছে নিয়ে বইছি কেবল বৃথা জীবন, যত্ন করে রত্ন ভেবে কেউ জড়ায়নি গলের পরে। বইছি আমি এমনি জীবন, অনিচ্ছারি বোঝার ঠেলা, ঠেলতে ঠেলতে পার করছি নিন্দারে আয়ুর রেখা। ভালোবাসার সংগাতে মন আটকে আছে বারংবার, ভালোবাসি ভালোবাসি উপদ্রবের আত্মপ্রকাশ। মায়ের বাবার ভাইয়ের বোনের মোহগেরা উচ্চারণ, শখের মানুষ সুখের ফানুষ ভালোবাসাতে সমাপন। তবু যদি ইশারাতে ডাকো তুমি প্রেমিক হতে, মায়া মায়া মোহ তুচ্ছ করে ঐশ্বরিক প্রেমের এক হেঁচকা টানে সব টপকে ছুটতে আসবো স্বার্থহীন ওই নিটুল ডাকে। সাড়া দেব অমৃত পানে আপন মনে। এটা ছিল আমার কবিতা কৃতজ্ঞতা। এখনও যারা উপস্থিত আছেন, 11টা বেজে গেছে, আর বোধহয় 10 মিনিটের মতো আছে। জয়ন্তী ভৌমিক বলছে অপরূপ, হ্যাঁ কৃতজ্ঞতা। লক্ষ্মী দিবা লাভ স্টিকার দিয়েছে, নিলাম, দারুণভাবে উপভোগ করলাম। সাদাক কাসমিয়া সম্মানিত কবি বলছেন কৃতজ্ঞতা। গুণীজন লক্ষ্মী দিবা স্টিকার দিয়েছেন। মল্লিকা দাস খুব সুন্দর হয়েছে, কৃতজ্ঞতা। শিমলে চৌধুরী ভাই ভীষণ মিষ্টি কণ্ঠে মিষ্টি একটা গান শুনলাম, কৃতজ্ঞতা। অরুণজিৎ দত্ত প্রিয় বাচিক কবি, কৃতজ্ঞতা। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, কৃতজ্ঞতা আপনাকে, আপনি আসছেন ভালো লাগছে শুনছি, কৃতজ্ঞতা। শিমলে চৌধুরী ভাই বা অসাধারণ একটা কবিতা, কৃতজ্ঞতা। প্রিয় এমডি ইউনুস আরিফিন সাবলীল ভঙ্গিমায় মিষ্টি সুর শুনে ব্যক্ত হলাম, ভক্ত হলাম প্রিয়। রোকসানা আবেদা বলছে দারুণ কবিতা, কৃতজ্ঞতা। শিমলি চৌধুরী বলছে আহারে আমি জানি কারো বন্ধু হইছিনি বাইকবালই। শায়লা খান সময় প্রায় শেষে, চমৎকার একটা উপহার লাইভ উপহার দিলেন প্রিয় কবি, ভীষণ উপভোগ করলাম। সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকের মতো যাচ্ছি, শুভরাত্রি। শুভরাত্রি প্রিয়, দারুণ হচ্ছে বলছেন এমডি তরিকুল ইসলাম, কৃতজ্ঞতা। রুকসানা আবেদা অনেকগুলো স্টিকার দিয়েছে, নিলাম প্রিয়। সাদা কাসমিয়া খুব সুন্দর কবি, কৃতজ্ঞতা। শিমলি চৌধুরী লাভ স্টিকার দিয়েছেন, নিলাম। যুথিকা অনুসুয়া সুন্দর বলছেন, কৃতজ্ঞতা। শিমলি চৌধুরী ভালোবাসি 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 আর কতবার কইতাম। রাব্বানি সরকার কৃতজ্ঞতা। গুণীজন আপনি আসছেন, আপনার ছোট একটা কবিতা আমি পাঠ করেছিলাম, শেষে এসেও একটা সুন্দর কবিতা শুনলাম, কৃতজ্ঞতা। চন্দ্রপ্রকাশ শুভকামনা অভিনন্দন, কৃতজ্ঞতা। কৃষ্ণা আলপনা মণ্ডল মুগ্ধ হলাম, আর মাত্র 2 মিনিট আছে, আচ্ছা কৃতজ্ঞতা। সকলকে সকল শুভরাত্রি, শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন। জানি না কতটা কি দিতে পেরেছি, আমি চেষ্টা করেছি, কারণ আমি আবৃত্তি শিল্পী নই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন আর পার্বত্য কাব্যের পাশে থাকবেন, বেশি বেশি লেখা দিবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, শুভকামনা।